আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদিমি ওয়াসাল্লিম। গত পর্বে এখান থেকে শেষ করেছিলাম। এই পরের লাইন থেকে শুরু করছি আবার। গাদির হুকুমে মাওলা আলী আলাইহিস সালামের উপর নবিয়ত দায়িত্ব পালনের ভার অর্পণ করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা গ্রহণ করিলেন। বেলায়েত দান করিবার ক্ষমতা এবং অধিকার দান করিয়া গেলেন মাওলা আলী আলাইহিস সালামকে। উলিল আমর ব্যতীত অন্য কেউ নবীকে পরিচিত করাইতে অক্ষম। আলিউন অলি আল্লাহ, অর্থাৎ আলী আল্লাহর বন্ধু। ইহা দ্বারা আলী আলাইহিসসালামকে মোহাম্মদী বেলায়েতের উৎসব মুখ রচনা করিয়া গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীকালে সকল অলি আল্লাহর ফায়েজ প্রাপ্তি এখানে হইয়াছিল আল্লাহর বন্ধু আলী আলাইহিসসালাম হইতে। এই বন্ধুত্বের ধারা প্রবর্তিত হইয়া চলিতে থাকিবে, যাহার দ্বারা মুমিনদিগের মধ্যে বিশেষ ব্যক্তিগণকে আল্লাহর বন্ধুত্বে পরশ দান করিয়া হইতে থাকিবে, তিনি এবং তাহার বংশধর হইতে মনোনীত ইমামগণের নেক নজর দ্বারা। জামানার ইমামের অনুমোদন ব্যতীত ফায়েজ দান করিবার অধিকার কাহারও নেই। হাদিসে রাসূলে আছে, মান মাতা আলাম ইয়া রেফু ইমামে জামানা ফাকাদ মাতা মাউতাল জাহলিয়া, অর্থাৎ যে মরিয়া গেল এবং জামানার ইমামের পরিচয় লাভ করিল না, সে নিশ্চয়ই সে জাহিলি মৃত্যুবরণ করিল। মাওলা আলী আলাইহিসসালাম যে অলি আল্লাহ এবং ওসি রাসূলুল্লাহ হিসাবে মুমিনদের মাওলা নিযুক্ত হইয়াছেন, এই কথা তখনও লোকেরা একবারে ভুলিয়া যান নাই। তথাপি মাওলার ভাষণে আমরা দেখিতে পাই, লোকেরা মুহাম্মদী আদর্শ মাওলার জীবন দর্শাতে ত্যাগ করিয়া চলিয়াছিল। আলী আলাইহিসসালাম হইলেন শ্রেষ্ঠ একজন ইমামুল নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মনোনীত ইমামুন নাস আলীর প্রতি জনসমর্থনের যেরূপ দুরবস্থা দেখা যাইতে লাগিল, তাহা হইতে সহজে অনুমান করা যায় যে রাজশক্তি পরবর্তীকালে জনগণের ধর্ম এবং নৈতিকতাকে আরও কত বেশি পরিমাণে ব্যতিক্রমভাবে করিয়া তুলিয়াছিল। পরবর্তীকালে পরিবর্তিত ধর্ম ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা মানুষ আল্লাহর প্রজা না হইয়া রাজাদের প্রজা হইয়া গেল এবং আল্লাহর ধর্ম ত্যাগ করিয়া ক্রমে ক্রমে রাজাদের মনোনীত ধর্মবিধানের অনুসারী হইয়া গেল। মোহাম্মদী ধর্ম মোটেই তাহার স্বরূপে আর থাকিতে পারিল না, যদিও তাহা আপাত দৃষ্টিতে মোহাম্মদী ধর্ম বলিয়া মনে করিতে লাগিল। বিশ্বাসীদের জন্য এলানে নবুয়াত যেমন একটি স্মরণীয় এবং পালনীয় দিবস, তেমনি এলানে মাওলাইয়াতও একটি বিশেষ পালনীয় দিবস। বিশ্বাসীদের উদ্ধারের জন্য জ্ঞানের এই দরজার ভিক্ষা বা বকশিস পাইতেই হইবে, নতুবা জাহান্নাম হইতে উত্তরণ উম্মত মুহাম্মদের জন্য সম্ভবপর নহে। রাসূলে খুদা জাহিরি অবর্তমানে তাহারই জায়গায় সকল কাজে জাহিরি ইন্তেজাম দেওয়ার জন্য আলী আলাইহিসসালামকে মাওলা অর্থাৎ নেতৃত্ব দান করিবার জন্য অধিস্বামী বা প্রতিনিধি বানাইয়া গেলেন। স্বভাবে জড়বাদের দিকে যাহাদের প্রবণতা বেশি, তাহাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবর্তমানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলায় বিশ্বাসীগণের নেতৃত্বে সৃষ্টি করিবার উদ্দেশ্যে আল্লাহ তাআলার নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 জিলহজ তারিখে খুম নামক স্থানে জলাশয় গাদির সন্নিকটে সাহাবাগণের উপস্থিতিতে ঘোষণা করেন, আলী শেরে খোদা মাওলাইয়া বা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলা বিশিষ্ট নেতৃত্ব দানকারী। ইহাই হইল সাধারণভাবে সর্বসাধারণের জন্য গাদির খুনের একটি ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।